আজকে শুভ রাখি বন্ধন ভাই বোনের, তাই সকালবেলা শুভ রাখি বন্ধন দিয়ে আজকে বন্ধু তোমাদের সকলকে শুভ সকাল বললাম। এবার বলে দে দুজনে শুভ সকাল। হ্যাপি রক্ষাবন্ধন, গুড মর্নিং ফ্রেন্ডস। টাটা। ভাইয়ের স্টাইলটা কিন্তু একঘর। আচ্ছা এবার রাখিটা দেখিয়ে দিই। এই হলো রাখি, এটা হচ্ছে ভাই বোনের অটুট বন্ধন। চলো এবার শুধু ভাই বোনের এক হাতে দাও। ভাই বোনের দুষ্ট কি এক হাতে নেবে এক হাতে দেবে। আচ্ছা এবার নে দুজনের দুটো গিফট নিয়ে সুন্দর করে একটু পোজ দে। পারফিউম কোম্পানির অ্যাড হচ্ছে, চকলেট কোম্পানির অ্যাড হচ্ছে। এটা এর মাথায় দুই বোনের শুধু ভাই বোনের দুষ্টামি। দে আমি খুলে দিই। যারা গিফট আনবক্সিং হচ্ছে মন দিয়ে করছে, এটা অ্যাড হচ্ছে। ভাই বোনের গিফট করলাম, তোরটা কই? এটা খোলাইছি। গন্ধটা শুকে দেখ কেমন। বাহ মা একটু স্প্রে কর। ওখানে স্প্রে করে না পাগলা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ওরা ছোটোর থেকে যেরকমভাবে একে অন্যের সঙ্গে এরকম খুনসুটি এরকম মজা করেছিল, তো ওরা যেন এরকম চিরকাল যেন ওরা দুই ভাই বোনে একে অপরেরই জুড়ে থাকে এবং ভালো থাকে, সুস্থ থাকে। এবার হচ্ছে মিষ্টি মুখ। চামচটা চোখে ঢুকিয়ে দিতি। এখন এই যে দাদুর রাখি বন্ধন হচ্ছে, রক্ষাবন্ধন। দাদুর সঙ্গে অটুট বন্ধন নাতনির। নাতনি একটু মুখটা তাকায় দিকে। নাতনি চলে এসছে শ্বশুর বাড়ির থেকে দাদুকে রাখি পরাবে বলে। জামা প্যান্টটা ছেড়ে আস। জামা প্যান্ট ছাড়তে যাচ্ছিস? আচ্ছা ছেড়ে আয়। আর দাদু চটপট করছে নাতনিকে কি দেবে বলে, হাত পা কুটকুট করছে। কি বন্ধনের দিনের সকালের টিফিন ফুলকো ফুলকো লুচি, আলুর তরকারি, বন্দিয়া। লুচি ফোলা নেই, ওটা ওটা এখন ঠান্ডা হয়েছে বলে। দিভাই পাঠিয়ে দিই তাহলে। দিভাই পাইনি, ময়দাকে মেখেছি। আমি মেখেছি। তাহলে এই যে ফুলকো লুচি, এই যে কড়ায় ভাজা হচ্ছে। কে ভাজছে পিছন থেকে দেখো, কারণ গায়ে নেই জামা তাই দেখাতে পার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদে, ভালোবাসা। আর আজকে আমার পরিবারের সকল ভাইদের জন্য রইল রক্ষাবন্ধনের শুভ অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, বুক ভরা অনেক 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 ভালোবাসা। ছোটদের অনেক অনেক আদর, বড়দের প্রণাম। তো দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। একটু একটু তো দেখেইছো, আমাদের ঘরেও হচ্ছে। আমার মেয়েও চলে এসছে দাদুকে ভাইয়াকে রাখি পরাবে বলে। সকাল সকাল সেইটাও হয়ে গেছে। তো চলো, আমার স্নান টান হয়ে গেছে, আগে খানিকটা আগেই দিয়েছিলাম। তো রাখিটা ওই জন্য হয়ে গেছে, কারণ 9টার মধ্যে ছিল শুভ সময়, সেই সময়ের মধ্যে হয়ে গেছে দাদুকে ভাইয়াকে রাখি পরানো। তো তাদেরকে খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো, লুচি তরকারি বোঁদে সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া মিষ্টি। এখন চলো বাদ বাকিগুলো দেখাবো। এবার ঠাকুরকে সিন্নি দেবো। আমি চলে এসেছি সকাল সকাল। চলো এবার পুজোটা সেরে নিই। ঘড়ির কাঁটা এখন বলছে 10টা বাজে। স্নান টান সারা হয়ে গেছে। এবার গপুকেও তুলে বসিয়ে দিয়েছিলাম। তো এবার স্নান টান সেরে গপুকেও আজকে একটু পূর্ণিমাও, তার জন্য একটু সিন্নি দেবো। আর এদিকে দেখো আমার গপু শুনে এম হয়ে বসে পড়েছে, বলেছে মা আজকে দিদি থাকছে তো লাকি পড়বো, তো ভালো করে চান করিয়ে দাও, চান করিয়ে দাও। গঙ্গা গঙ্গা কি সুন্দর চান করছে দেখো, ছুপু 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 ছুপুচ করে। কেন লিপস্টিক কেন করবি? না লিপস্টিক দেবো না। দেবো না, দেবই না, দেবই না। একটু লাফা, লিপস্টিক লিপস্টিক করে লাফা দেখি। এপাশটায় এপাশটায়। আর এটা কার প্যান্ট পরেছিস? মায়ের? হ্যাঁ, তোর মায়ের প্যান্ট তোর হয়? দাঁড়া, এটা কিন্তু আমি মাকে দেখাবো, পাঠাবো, ঠিক আছে? এই যে তুই এই সমস্ত কথা বলছিস এখানে এসে,
আর কি শুনলাম আমি, তুই নাকি বড় আর ছোট ডাকলে পাত্তা দিস না? নিচে রাখো, নিচে ভালো রাখো। হয়েছে পাতা দিয়ে হ্যাঁ, পাত্তা দিস না কেন? ভালো হয়েছে বলছে ভালো হয়েছে নাকি? প্রভাতে ঘটিল বিষাদ ডাকি আমাকে তুলবি না। শুনে কোটালে দিবিনেশে পরিদিনটা যাও ঘরে ঢুকি রাজপুরে রুটিয়া চড়ে 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 দাঁড়ে ধনী আনি যেগুলো দাও তো দিকে কোটালে তবে সেই কালে সত্য দেবে সাধু ছলে কহিলেন তারে তরি পরে সাধু পরে ধরি খোঁজ। ঠাকুরকে এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে, গাছের বিশেষ করে কেনা ফুল, গাছের ফুল দুরকমই আছে এখানে আজকে। তো এরকম পুজো দিতে না আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। আমার মতো কার কার আর এরকম ভালো লাগে বলো। জানি ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে সবারই ভালো লাগে। তো যাই হোক, আমার সাজানোটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো, এই যে দিদিভাই গোপু সোনাদেরও সব রাখি পরিয়ে দিয়েছে। কেমন লাগছে? আজ রাখি পূর্ণিমা, তাই একটু সিন্নি দিয়ে পূর্ণিমায় পুজো দিলাম। বন্ধুরা তোমরাও কিন্তু প্রসাদ গ্রহণ করো। ভক্তি ভরে যদি ঈশ্বরকে ডাকা যায় না, ঠিক ঈশ্বরের দেখা মেলে, ঈশ্বরের সাড়া মেলে। এটা আমার বিশ্বাস, তোমরাও করে দেখো বন্ধু। আমি মনে করি জানো তো, রক্তের সম্পর্কের থেকেও সবচেয়ে বড় সম্পর্ক হয় ভালোবাসার, মনে। দেখো বন্ধুরা, এই যে আমি ভাইটিকে রাখি পরাচ্ছি, ওর সঙ্গে হয়তো আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু জানো তো ভালোবাসার সম্পর্ক আছে। আর সেইটার প্রমাণ। ভালো থাকো, সুস্থ থাকো, এটাই বলি। না বসো একটু, এবার একটু খাবার খাবো না? কিচ্ছু নয়, বসো। বাবা, কত খাবার দিয়ে আমি দুবেলা ভাত খেতে পারবো না। আচ্ছা সে খাবে না, আগে বসো। দিদি রান্না করিয়েছে, এই যে দিদি আমাকে খেতে দিল, আমার প্রিয় দিদি। আমার নিজের বোন নেই, দিদি নেই, আমি যেখানে থাকি এনারা আমার সব কিছু। এনাদের ভালোবাসা, এনাদের আদর যত্নে আমি এখানে এতদিন এখনও রয়েছি। আর আশা করি এনাদের আমার পাশে যতদিন থাকবে আমি খুব ভালোভাবে থাকতে পারবো, সবাইকে নিয়ে একসাথেভাবে চলতে পারবো। একদম আশীর্বাদ করি, সেটাই। ভালো থাকো, সুস্থ থাকো। আর এটা হচ্ছে দিদির একটা ছোট্ট গিফট। আপনি জানি গাড়িতে সারাক্ষণ গাড়ি নিয়ে টমটম করে, লাগিয়ে দেবো। গাড়ির গিফট এটা। আমার হয়ে গেছে, দাঁড়াও আসছি আমি। একটা কালার পরে হয়নি, আবার আরেকটা শিশি খুলেছে। বাবা, দুটো কালার চলছে। দুটো কালার মিক্সড করে চলছে। এ তোর বয়স কত রে? আরে ভাই, আরে ভাইয়া তোর বয়স কত বল না রে? বল। এ ভাইয়া তোর বয়স কত বল, বল। কি রান্না করছো মা? আজ তো নিরামিষ। এই যে পনির ভেজে রেখেছি লাল লাল করে। এই যে পনিরের তরকারি, পনির কষা চলছে। এই যে বাদাম দিয়ে পোস্ত দিয়ে লাল শাক, এটা সকালের একটু আলুর তরকারি আছে। এই যে ভাত, আজকে সিম্পল খাওয়া। আমরা সারাদিন নিরামিষ খেলেও ভাইকে কি করে খাওয়ানো হয় নিরামিষ। তো ভাই ভালোবাসে এগ, তাই এগ বিরিয়ানি অর্ডার করে খাওয়ালো দিদি ভাই। এরপর অফিস থেকে এলো আমার জামাই বাবাজি, তো সেও খেয়ে দিয়ে মেয়ে নিয়ে চলে গেল। সেটুকু আর ক্যাপচার করে নি, জানোই মেয়ে চলে গেল তো আমার মন ভালো থাকে না। তো যাই হোক, ক্লাবে চলে গেলাম, ক্লাবে গিয়ে আবার মন ভালো হয়ে গেল। এই যে আমার এত ভাইদের পেলাম। তো আজকে তো আমার দিনটা ভালোই কাটলো। আমার সঙ্গে থেকে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আজ এটুকুই, টাটা, দেখা হবে নেক্সট ব্লগ।